হেই বন্ধুরা, কি অবস্থা সবার? এসি বেস্টোরির নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ট্রেন আমাদের যাতায়াত ব্যবস্থাকে অনেক সহজ করে দিয়েছে, তাই না? এই ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত এবং সহজভাবে যাওয়া যায়। আমাদের এই পৃথিবীতে অনেক ধরনেরই ট্রেন রয়েছে এবং এই ট্রেনের রাস্তাগুলো বিভিন্ন জায়গা দিয়ে গিয়েছে। এর ভিতরে কিছু জায়গা রয়েছে খুবই সুন্দর এবং কিছু কিছু জায়গা রয়েছে খুবই বিপজ্জনক। এমন অনেক ট্রেন লাইন রয়েছে যেগুলো গিরিখাত ও পাহাড়ের উপর দিয়ে গিয়েছে। এখানের এই দৃশ্যগুলো দেখে যেমন সুন্দর মনে হয়, আসলে এখানকার রাস্তাগুলো অনেক বিপজ্জনক ও ভয়ানক হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে এমনই কিছু বিপজ্জনক ও ভয়ানক ট্রেন লাইনকে দেখানো হবে যেগুলো দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। তো এরকম ইন্টারেস্টিং ও বিপজ্জনক কিছু ট্রেন লাইন দেখতে চাইলে ভিডিওটা একটুকুই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করুন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই রয়েছে ইন্ডিয়ান ডাব্লিউ রেলওয়ে। এমন অদ্ভুত রেল লাইন আপনি হয়তো আগে কোথাও দেখেননি। পৃথিবীর ভয়ানক ও অদ্ভুত কিছু রেল লাইনের ভিতরে এটি অন্যতম। এই রেল লাইনটি রয়েছে আমেরিকায়। এই রেল লাইনটি অন্য রেল লাইনের মতো সোজা নয়, বরং একেবারেই আঁকাবাঁকা। এই রাস্তা দিয়ে যখন ট্রেন চলে তখন আপনার মনে হবে যে ট্রেনটা ডান্স করতে করতে সামনের দিকে এগিয়ে আসছে। এই রাস্তা দিয়ে ট্রেন চলার সময় অনেকবার খুব ভয়ানক দুর্ঘটনাও ঘটেছে, তাই এই রাস্তাটিকে বিপজ্জনক এবং অদ্ভুত রাস্তার লিস্টে রাখা হয়েছে। এরপরে রয়েছে অস্ট্রেলিয়ান ওল্ড ট্রেন। এই ট্রেনটি প্রায় 8 কিলোমিটার লম্বা এবং এই ট্রেনটি পৃথিবীর সব থেকে লংগেস্ট ট্রেন হিসাবে পরিচিত। এই ট্রেন যখন কোনো রাস্তার উপর দিয়ে যায় তখন এই ট্রেন লাইন শেষ করার জন্য 20 মিনিট ধরে সবাইকে অপেক্ষা করতে হয়। এই ট্রেনটা মূলত একটি মালবাহী ট্রেন। এই ট্রেনের মধ্যে 682টি কন্টেইনার রয়েছে, মানে বুঝতেই পারছেন এটি কত ইন্টারেস্টিং একটি ট্রেন লাইন। তো এরপর রয়েছে দ্য ডেট রেলওয়ে বার্মা। এই ট্রেন লাইনটি থাইল্যান্ড থেকে সরাসরি বার্মা পর্যন্ত যাত্রা করে। এই রেলওয়েটি ডেট রেলওয়ে নামে পরিচিত। সেটার কারণ হচ্ছে এই রেল লাইনটি তৈরি করার সময় প্রায় 1 লক্ষ শ্রমিকের মৃত্যু হয়েছিল, আর সেখান থেকে এর নামকরণ হয়েছে দ্য ডেট রেলওয়ে বার্মা। তবে অবাক করার বিষয় হলো এই যে এটি নির্মাণের সময় অনেকে এই খাদে পড়ে মারা যাওয়ার পাশাপাশি অনেকে ইচ্ছে করে আত্মহত্যা করেছিল, কিন্তু কেন সেটা এখনো জানা যায়নি। কিন্তু এর থেকেও অবাক করার বিষয় হচ্ছে যে এখান থেকে যাত্রীরা যাওয়ার সময় সেই মৃত মানুষের কঙ্কাল দেখতে পায়। এখানকার মানুষেরা দাবি করে যে সেই সকল মৃত মানুষের আত্মা এখনো সেখানে ঘুরে বেড়ায়। তাই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সকল যাত্রীরা ভয়ে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে, আর এতটা ভয়ানক হওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছে দ্য ডেট রেলওয়ে বার্মা। এরপরে রয়েছে মেকলং রেলওয়ে মার্কেট, ব্যাংকক। বন্ধুরা, এই রেল লাইনটি অনেক অদ্ভুত ও ইন্টারেস্টিং, কারণ এখানে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এই মার্কেটের উপর দিয়ে এই ট্রেন যাতায়াত করে। সব থেকে মজার ব্যাপার হলো এখানকার ব্যবসায়ীরা এই ট্রেন লাইনের উপরেই তাদের মালামাল রেখে বিক্রি করে, আর যখন ট্রেন আসে তখন এগুলো কিছুটা সরিয়ে নেয়, আবার যখন ট্রেন চলে যায় তখন সেগুলোকে তারা আগের মতো গুছিয়ে রাখে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে এটি কত ইন্টারেস্টিং একটি ট্রেন লাইন। এরপরে রয়েছে টার্গেটি লুক নোটস। পৃথিবীর সব থেকে ভয়ানক ট্রেনগুলোর মধ্যে এটি অন্যতম। এই ট্রেনটি তৈরি হয়েছে আর্জেন্টিনাতে। এটিকে ভয়ানক ট্রেনের লিস্টে রাখা হয়েছে কারণ এটি সমুদ্রতল থেকে 13,850 ফুট উপরে তৈরি করা হয়েছে। এটি পৃথিবীর সব থেকে উঁচু রেল লাইনের মধ্যে 5ম স্থানে রয়েছে। এটিকে তৈরি করা হয়েছিল 1948 সালে, আর এই বিশাল আকারের ট্রেন তৈরি করার জন্য প্রায় 27 বছরেরও বেশি সময় লেগে গিয়েছিল। এত উপর দিয়ে যখন ট্রেনটি পার হয় তখন ট্রেনের ভিতরে থাকা যাত্রীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তাহলে তো বুঝতেই পারছেন এটি কত ভয়ানক একটি ট্রেন লাইন। তো এরপরে রয়েছে উপারটাল সাসপেনশন রেলওয়ে। পৃথিবীতে সব থেকে ইন্টারেস্টিং রেলওয়ের মধ্যে এটি অন্যতম। এটি তৈরি করা হয়েছে জার্মানিতে। এই ট্রেনটি দেখতে খুবই অসাধারণ, কারণ এই ট্রেনের লাইনের সিস্টেম একেবারেই আলাদা। এই ট্রেন লাইনে ট্রেন স্বাভাবিকভাবে নয় বরং উল্টোভাবে চলে, আর এভাবেই যাত্রী নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। এই ট্রেনটির সাহায্যে প্রতিদিন প্রায় 82,000 মানুষ যাতায়াত করে। আর সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে এই ট্রেনটি এভাবে দুলতে দুলতে 1999 সালে নদীতে পড়ে গিয়েছিল। এই দুর্ঘটনার ফলে 5 জন খুব ভয়ানকভাবে মারা গিয়েছিল, আর আহত হয়েছিল প্রায় 50 জন মানুষ। এছাড়াও 2008 সালে এবং 2013 সালে এই ট্রেনটির খুব ভয়ানক 2টি দুর্ঘটনাও হয়েছিল। এই ট্রেনটি নদী থেকে প্রায় 40 ফুট উপর দিয়ে চলে। আসলে এখানে অনেক পাহাড় ও রাস্তার কারণে আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইন তৈরি করা সম্ভব নয়, তাই এই হ্যাঙ্গিং ট্রেন লাইন চালু হয়। এই ট্রেন এখন জাপানেও তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে এই ট্রেনটি অনেক ইন্টারেস্টিং হওয়ার সাথে সাথে কতটা বিপজ্জনকও হয়ে থাকে। তো এরপরে রয়েছে ভার্চুয়াল ট্রেন। পৃথিবীর সব থেকে ইন্টারেস্টিং ট্রেনের মধ্যে এটি অন্যতম, কেননা এই ট্রেনটি ট্রেন লাইনে নয় বরং অন্যান্য গাড়ির মতো রাস্তা দিয়ে চলাচল করে। এই ট্রেনটি লিথিয়াম ব্যাটারির সাহায্যে চলে। এটি 10 মিনিটে 25 কিলোমিটার পর্যন্তও চলতে পারে এবং এর ভিতরে একসঙ্গে প্রায় 50 জন মানুষ ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারবে। তো বুঝতেই পারলেন এটি কত ইন্টারেস্টিং একটি ট্রেন। তো এরপরে রয়েছে ভারতের চেন্নাই
অবস্থিত পাম্বান ট্রেন লাইন। এই ট্রেন লাইনটি প্রায় 106 বছরের পুরনো। এই ট্রেন লাইনটি সাগরের উপরে নির্মিত এবং এটি প্রায় 206 দশমিক দীর্ঘ। এই ট্রেন লাইনটি সাগরের অনেক কাছাকাছি হওয়ায় এটি দেখতে অনেক ইন্টারেস্টিং। ট্রেন লাইনটি ক্যানভিলেভার ট্রেন লাইন, মানে এই লাইনে ভারী বা উঁচু কোনো নৌযান চলাচলের জন্য সুব্যবস্থা রয়েছে। কোনো নৌযান আসলে এই রাস্তাটুকু উপরে তুলে দেওয়া হয়। এটি এত ইন্টারেস্টিং হওয়ার কারণে এখানে অনেক পর্যটকরা এসে ভিড় জমায়। এর পাশ দিয়ে গিয়েছে আরো একটি সেতু, যার নাম ইন্দিরা গান্ধী সেতু। সেখানে অনেক পর্যটকরা দাঁড়িয়ে থাকে এই ইন্টারেস্টিং ও মনোমুগ্ধকর দৃশ্যটি দেখার জন্য। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে এই ট্রেন লাইনটি কতটা অদ্ভুত ও ইন্টারেস্টিং। এরপরে রয়েছে আলগোলা রেলওয়ে। এই রেলওয়েটি পৃথিবীর সব থেকে বিখ্যাত রেলওয়ে। এই রেলপথটি সুইজারল্যান্ডের পাহাড়ের উপর দিয়ে চলে গিয়েছে। এই ট্রেনে যাত্রা করলে আপনি পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই রেলপথটি মূলত এখানকার উঁচু উঁচু সেতু সুড়ঙ্গ এবং চারপাশের প্রকৃতি সৌন্দর্যের জন্য বিখ্যাত ও সবার কাছে মনোমুগ্ধকর। এই রেলওয়েটি 55টি ব্রিজ এবং 39টি সুড়ঙ্গের মধ্য দিয়ে গিয়েছে। এই ব্রিজগুলোর মধ্যে সব থেকে আকর্ষণীয় ব্রিজ হচ্ছে ল্যান্ডওসার ব্রিজ। এই ব্রিজটি মাটি থেকে প্রায় 213 ফিট উপরে নির্মিত এবং এটি দেখতে খুবই ইন্টারেস্টিং ও মনোমুগ্ধকর। চারিদিকে ঘুরে ঘুরে যখন এই ট্রেনটি ব্রিজে ওঠে তখন আপনার মনে হবে যে আপনি কিছুটা এরকম রাইডে আছেন। শীতকালে যখন এর চারিপাশে তুষারপাত হয় তখন এর অপরূপ সৌন্দর্য আরো বেশি ফুটে ওঠে এবং যাত্রীদের কাছে এই দৃশ্যটি খুবই মনোমুগ্ধকর। তো বুঝতেই পারলেন যে এটি কত বিখ্যাত ও ইন্টারেস্টিং একটি ট্রেন লাইন। তো বন্ধুরা, এই ট্রেন লাইনগুলোর মধ্য থেকে আপনার সবচেয়ে বেশি ভয়ানক ও ইন্টারেস্টিং মনে হয়েছে কোন লাইনটা, সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরকম ইউনিক, ইন্টারেস্টিং এবং আনকমনজনক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে নেক্সটের এপিসোডে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।